আলাইকুম। আসলে ট্র্যাজেডি বা অ্যাক্সিডেন্ট, এটা একটা অ্যাক্সিডেন্ট। কারণ আমাদের যে বিমানটা ওর পাইলট অনেক চেষ্টা করেছিল যে কোথাও কোনো খালি একটা প্ল্যাটফর্মে রাখার জন্য, কিন্তু পারেনি। এটা হচ্ছে ভাগ্যের পরিহাস বলা যায়। তো আমাদের সবচেয়ে বেশি খারাপ লাগছে যে এতগুলি নিষ্পাপ শিশু অকালে ঝরে গেছে। এক একটা বাচ্চা এক একটা মায়ের কতটা অমূল্য সম্পদ সেটা একটা মাই জানে। আমাদের বাচ্চারা যদি একটু অসুখ বিসুখ হয়, জ্বর জ্বর হয়, আমরা কিন্তু পাগল হয়ে যাই, বাচ্চাকে নিয়ে একদম ছোটাছুটি শুরু করে দেয়। সেখানে একই দিনে এতগুলি বাচ্চা নিষ্প্রাণ শিশুর প্রাণ ঝরে গেছে। সো আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি ওই দিনের ঘটনাটা বলি। আমার অ্যাপোলো হসপিটালে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, যখন আমি আমার অনেক কটা গ্রুপের সাথে আমাকে আমাকে রাখা হয়েছে আর কি। অনেক অনেক গ্রুপ, আমাদের বিসিসিআই, বিজিএম, বিকেএমই, সব ক্লাব এবং রাজনৈতিক গ্রুপ বলেন, মানে রাজনৈতিক গ্রুপের বাহিরে আর কি যত গ্রুপ আছে, এই সাংবাদিক গ্রুপ, প্রেস ক্লাবের গ্রুপ অনেক কিছু, অনেক কটা গ্রুপে রাখছে, স্বাস্থ্য গ্রুপ। তো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমি মেসেঞ্জার ইউজ করি না নর্মালি, আমি হোয়াটসঅ্যাপটা একটু চেক করি, যেহেতু ব্যবসা বাণিজ্য করতে হবে হোয়াটসঅ্যাপ গ্রুপটাই চেক করতে হয়। সো ওখানে আমি যখন যাচ্ছিলাম অ্যাপোলো হসপিটালে, তখনই আমি হঠাৎ করে গ্রুপে কয়েকটা ভিডিও পেলাম, মেসেজ পেলাম। নিউজের গ্রুপ আছে একটা, মানে বিভিন্ন রকমের নিউজ আসে। তো সাথে সাথে আমার বুকটা কেঁপে উঠলো যে কী হয়েছে। আমার সাথে আমার ড্রাইভার, ম্যানেজার, বডিগার্ড ছিল। আমি সাথে সাথে বললাম যে চলে যাও দিয়াবাড়ি। আমি আসলে ওই ভিডিও করার কোনো মানসিকতা আমার ছিল না, ছবি তোলার কোনো মানসিকতা ছিল না। আমি ওখানে অজর ধারায় কান্না করেছি এবং আমি অসুস্থ হয়েছিলাম। আমি ওদিন রাতে মানে আমার কী কান্না করছি আমি আমি বলতে পারবো না। আমার কোনো বাচ্চা না বা আমার আত্মীয় স্বজন না, কিন্তু মনে হচ্ছে সব কটা বাচ্চাই আমারই মনে হচ্ছে সব কটা বাচ্চা। আমার এত খারাপ লাগছে। আমার হাজব্যান্ড যখন অফিস থেকে ফিরছে, তখন আমি বলছি যে দেখো, ও জানে না, আমরা আসলে ও ফেসবুক ব্যবহার করে না আমার হাজব্যান্ড, অফিসে কোনো টিভি দেখা হয় না। তো যখন ও ঘরে ঢুকছে, দেখতেছি আমি খুব কান্না করতেছি, টিভি দেখতে, আমি টিভির সামনে থেকে সরতেছিলাম না। রাত তখন কটা বাজে, 9টা 10টার দিকে। আমি শুধু কান্না করতেছি আর লাইভ তো চলতেছে সব কটা চ্যানেলে, লাইভ দেখতেছে। ও জানে না। পরে বলে কী হয়েছে। ওটা আমি নামাজে দাঁড়ালাম, আমি কান্না করতেছিলাম। তো আমি বললাম যে এরকম এরকম আজকে এই ঘটনা ঘটছে। মানে পরে ও দেখি টিভির সামনে থেকে উঠতেছে না। তো ও একটু আমার হাজব্যান্ড হচ্ছে খুব সাদাসিধে একজন মানুষ, খুব মানে এত ইয়ে না আর কি, মানে ডিজিটাল না, মডার্ন না, মডেস্ট না, কিছুই না। ও হচ্ছে খুব নর্মাল, ঘুম থেকে উঠে অফিস যাবে, অফিস থেকে এসে ইয়ে করে ব্যাডমিন্টন খেলতে চলে যায় গুলশান ক্লাবে। আমার হাজব্যান্ড ওয়াইফ, আমি যাই জিমে, ও যায় খেলতে। আমার হয়তো মিটিং থাকে, মিটিংয়ে যাই। আমার প্রতিদিনই মিটিং থাকে, 4টা 5টা মিটিংয়ে যেতে হয়। তো সব মিলিয়ে হচ্ছে ওই দিন আমি আজকে 3 দিন যাবত আমার কোনো খাওয়া দাওয়া নাই, কিচ্ছু নেই। আমার এত খারাপ লাগতেছিল। তো অফিসে তো আসতেই হবে। মাঝখানে একদিন ভিডিও বানাইলাম, কারণ দেখলাম যে আমার মন ভালো লাগতেছে না। পরে আমার ম্যানেজার বললো যে ম্যাডাম ওরা ভিডিও বানান, আপনার ভালো লাগবে। ওরা মাছের খাবার এটা সেটার ভিডিও বানাইলাম। আসলে ভালো লাগার মতো বিষয় না। এখনও খারাপ লাগছে। আজকে 3 দিন চলতেছে, তারপরও খারাপ লাগতেছে। মানুষের মৃত্যু যখন তখন আসতে পারে, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। যেমন আমি এখানে বসে আছি, হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে, আমি এখনই মরে যেতে পারি। তো আসলে মানুষের মৃত্যুটা হচ্ছে হঠাৎ করে আসে। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের সবসময় সদা প্রস্তুত থাকতে হবে। কখন আমরা মারা যাই বলা যায় না। আমাদের মৃত্যুর জন্য সবসময় আমাদের প্রস্তুত থাকতে হবে। তো আমরা সবার জন্য দোয়া করব। আমরা আমরা আসলে এই দুনিয়াতে মেহমান, 2 দিনের মেহমান। এই 2 দিনের মেহমান হয়ে আমরা মিথ্যা কথা থেকে মিথ্যা পরিহার করি, দুর্নীতি পরিহার করি, খারাপ কাজ পরিহার করি, মানুষের নামে গসিপ করা পরিহার করি, গীবত গাওয়া পরিহার করি, কারো ক্ষতি করা। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের ক্ষতি করা। মানুষের ক্ষতি যেন আমরা না করি। অ্যান্ড আমরা যতটা পারি মানুষকে সাহায্য করার চেষ্টা করব। আমি 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 এই
মাইলস্টোনের ট্রাজেডিতে অনেক কিছু করেছি, বাট আমি এগুলি ফেসবুকে দেওয়ার প্রয়োজন মনে করিনি। এবং আমাদের মিলাদ মাহফিল হচ্ছে 28 তারিখে, আমরা জয়যাত্রা ফাউন্ডেশন থেকে মিলাদ মাহফিল দিচ্ছি। এবং আমরা মানে আসলে সব কিছু সব সময় ভিডিওতে দিতে ভালো লাগে না, ছবি তুলতে ভালো লাগে না। আমি যেমন আমি বলেছিলাম ওই দিন একটা কথা, যে আমি ইচ্ছা করলে আমার যে কর্মকাণ্ড, আমি ডেলি ইচ্ছা করে 50টা 60টা ভিডিও বানাতে পারি, বাট ইচ্ছা হয় না, জোর করে আমার ম্যানেজার ওরা ভিডিও বানায়, ভিডিও মেক করতেছে। তো আমার সকাল শুরু হয় এরকম কাজ দিয়ে যে ভিডিও বানাইতে হয়। তো আমি বলবো যে আমরা যারা বাচ্চাদেরকে হারিয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যে যেখান থেকে পারি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আসলে বাচ্চার বাবা মারা তো গরিব না, বাচ্চাদেরকে স্কুলে পড়িয়েছে, তারা কিন্তু অসহায় না। এখন তারা হচ্ছে কষ্টের দিক দিয়ে অসহায় হয়ে গেছে, যে এতটা কষ্ট কীভাবে, যেমন আমরা ব্লাড দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, আমরা কীভাবে দেবো আমি জানি না। আমি অনেকটা বেশি ভেঙে পড়ছি। আমি হাসপাতালে ছিলাম ওই দিন, আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি এগুলি সহ্য করতে পারি না। আমি পারিপার্শ্বিক যে অসঙ্গতি বা কষ্ট, এগুলি আমি একদমই, আমার একটা বিড়াল মারা গেলে আমি 7 দিন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি। আমি হজে গেছিলাম, আমার একটা বিড়াল মারা গেছে, আমি ঝর্ণার নিচে হাউমাউ করে কালকে কান্না করেছি 1 ঘন্টা 2 ঘন্টা। সো আমার আসলে আমার অনেক কষ্ট হয়, আমি সব কিছুতে আমি অনেক কষ্ট পাই, ব্যথিত হই। আমার আল্লাহ পাক হয়তো আমার মনটাকে এরকম বানিয়ে দিয়েছে, এবং এই জন্য আমি সারা জীবন অনেক কষ্ট পাইছি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছি, অনেক প্রতারণার শিকার হয়েছি। কারণ আমি সবাইকে আমি বিশ্বাস করি, সবাইকে ট্রাস্ট করি, এবং সকলের প্রতি আমার এত মায়া, আমার সাথে কেউ কথা বলে আমার মায়া লাগে। আমার বাসায় যারা হেল্প হ্যান্ড তাদের জন্য আমার মায়া লাগে, তারা চলে গেলে আমি অনেক কান্নাকাটি করে অসুস্থ হয়ে যাই। সো আসলে পৃথিবীর এই মায়া যাদের আছে তারা অনেক কষ্ট পায়, যুদ্ধ করে বেঁচে থাকতে হয়, টিকে থাকতে হয়। সো আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে আমরা জানি না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই বলেন।